أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3051 মুহাম্মদ ইবনে আদম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার বাসনা হয় যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছিলেন আমিও যদি সেরূপ তার কাছে অনুমতি চেয়ে নিতাম এবং ফজরের সালাত মিনায় লোকের আগমনের পূর্বে আদায় করতাম। সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মোটা মানুষ এবং ধীরগতি সম্পন্না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দেন। তিনি ফজরের সালাত মিনায় আদায় করেন এবং লোকের আগমনের পূর্বেই কঙ্কর মারেন। হাদিস নম্বর 3052 মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইবনে আবু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আসমা বিনতে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক আজাদকৃত গোলাম তার কাছে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আমি আসমা বিনতে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিনায় ভোর রাতের অন্ধকারে গমন করলাম। আমি তাকে বললাম আমরা যে মিনায় অন্ধকারে এসে গেলাম। তিনি বললেন আমরা এরূপ করতাম ওই ব্যক্তির সঙ্গে যিনি তোমার চাইতেও উত্তম ছিলেন। হাদিস নম্বর 3053 মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি উসামা ইবনে জায়েদের সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন তাকে প্রশ্ন করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মুজদালিফা থেকে ফেরার সময় কিরূপে পথ চলতেন। তিনি বলেন তিনি তার উটনী স্বাভাবিকভাবেই চালাতেন। যখন কোনো উন্মুক্ত স্থানে উপনীত হন তখন সওয়ারি দ্রুত চালাতেন। হাদিস নম্বর 3054 উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বললেন যখন তারা সন্ধ্যায় আরাফা ত্যাগ করেছিলেন আর মুজদালিফায় ভোরে তোমরা ধীরস্থিরভাবে পথ অতিক্রম করবে, আর তখন তিনি তার উটনীর লাগাম ধরে রেখেছিলেন। তারপর যখন তিনি মিনায় প্রবেশ করলেন অবতরণ করলেন, যখন তিনি মুহাসসার নামক স্থানে অবতরণ করলেন তখন বললেন তোমরা আঙ্গুলে ছোড়ার কঙ্কর সঙ্গে নাও যা জামরায় মারতে হবে। রাবি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইঙ্গিত করে বললেন যেরূপ কঙ্কর মানুষ সাধারণত মেরে থাকে। হাদিস নম্বর 3055 ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাসসির উপত্যকায় দ্রুত উট চালনা করেন। হাদিস নম্বর 3056 ইব্রাহিম ইবনে হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন তার পিতা বলেন আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত হয়ে তাকে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ সম্বন্ধে আমাকে অবহিত করুন। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার পূর্বেই মুজদালিফা ত্যাগ করেন এবং ফজল ইবনে আব্বাসকে তার বাহনে তার পেছনে বসিয়ে নেন। মুহাসসিরে এসে তিনি তার বাহনকে দ্রুত গতিতে পরিচালনা করেন। পরে তিনি সেই পথ ধরে চলেন যা তোমাকে জামরায় কুবরায় বড় শয়তান পৌঁছে দেবে। এরপর তিনি বৃক্ষের নিকটের জামরায় উপনীত হন এবং সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করেন। তিনি এগুলোর প্রত্যেকটি নিক্ষেপের সময় তাকবীর বলেন। তিনি কঙ্কর নিক্ষেপ করেন উপত্যকার নিম্নভূমি থেকে। হাদিস নম্বর 3057 হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সওয়ার ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকেন। হাদিস নম্বর 3058 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত সর্বদা তালবিয়া পাঠ করেছে। হাদিস নম্বর 3059 ইয়াকুব ইবনে ইব্রাহিম দাওরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার সকালে জামরায় আকাবায় কঙ্কর মারার সকালে 10 তারিখ তার সওয়ারিতে উপবিষ্ট থেকে আমাকে বলেন এসো আমার জন্য কঙ্কর কুড়িয়ে দাও।
এরপর আমি তার জন্য কয়েকটি কঙ্কর তুলে নেই, যেগুলো ছিল 2 আঙ্গুলে মারার কঙ্করের মতো। যখন আমি সেগুলো তার হাতে দিলাম, তখন তিনি বললেন, এগুলোর মতো কঙ্কর নিক্ষেপ করবে। সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কেননা তোমাদের পূর্বে যারা ছিল ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি তাদের ধ্বংস করেছে। হাদিস নম্বর 3060। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বললেন, যখন তারা সন্ধ্যায় আরাফা ও সকালে মুজদালিফা ত্যাগ করেন, তোমরা ধীর স্থিরভাবে চলো। তখন তিনি তার উটনীর লাগাম টেনে ধরেন। এরপর যখন তিনি মিনায় প্রবেশ করেন, তখন তিনি অবতরণ করেন। মুহাসসির নামক স্থানে তিনি বলেন, তোমরা খায়ক 2 আঙ্গুলের মারার ছোট কঙ্কর সাথে নাও, যা জামরায় মারতে হবে। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইঙ্গিত করে বলেন, যেরূপ কঙ্কর মানুষ সাধারণত মেরে থাকে। হাদিস নম্বর 3061। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার ভোরে তার সওয়ারির উপর থেকে বললেন, এসো আমার জন্য কঙ্কর কুড়িয়ে নাও। তখন আমি তার জন্য কয়েকটি কঙ্কর কুড়িয়ে নেই। সেগুলো ছিল 2 আঙ্গুলে ছুঁড়ে মারার কঙ্কর। সেগুলো তার হাতে দিলাম। তিনি সেগুলো তার হাতে নাড়াচাড়া করতে লাগলেন এবং বললেন, এগুলোর মতো কঙ্করই তোমরা নিক্ষেপ করবে। ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোর মতো কঙ্কর তার হাতে নিয়ে করার অবস্থা বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3062। আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে হুসাইন তার দাদি উম্মু হুসাইন থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজের বছর আমিও হজ করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তার সওয়ারির লাগাম ধরে টেনে চলেছেন, আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর কাপড় উঁচু করে ধরে তাকে ছায়া দিচ্ছেন রৌদ্র তাপ থেকে রক্ষার জন্য। তখন তিনি ছিলেন মুহরিম। এরপর তিনি জামরায়ে আকাবায় কঙ্কর মারেন এবং লোকদের সম্মুখে খুতবা দেন। তিনি আল্লাহর শুকর আদায় করেন, তার প্রশংসা করেন এবং একটি দীর্ঘ খুতবা দেন। হাদিস নম্বর 3063। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদামা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহবা সাদা ও লাল মিশ্রিত রঙের উটনীর উপর দিয়ে কুরবানির দিনে জামরাতুল আকাবায় কঙ্কর মারতে দেখেছি। বাহনকে বা পথচারীদের পেটানো হচ্ছিল না, তাড়ানো হচ্ছিল না এবং সরসরও বলা হচ্ছিল না। হাদিস নম্বর 3064। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উটনীর উপর থেকে। হাদিস নম্বর 3064। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উটনীর উপর থেকে জামরায় কঙ্কর মারতে দেখেছি। তিনি বলতেছিলেন, হে লোক সকল, তোমরা তোমাদের হজের মাসাইল শিখে রাখো। আমি জানি না, হয়তো এই বছরের পর আমি আর হজ করতে পারবো না। হাদিস নম্বর 3065। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আইয়ুব ইবনে ইব্রাহিম সাকাফি আল মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন জামরায় কঙ্কর মারেন প্রথম প্রহরে, আর কুরবানির দিনের পর তিনি কঙ্কর মারেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর। হাদিস নম্বর 3065। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থাৎ আব্দুল মুত্তালিব গোত্রের কিশোরদের গাধায় সওয়ার করিয়ে প্রেরণ করেন, আর আমাদের উরুদেশে মৃদু আঘাত করতে করতে বলেন, হে আমার আদরের সন্তানরা, তোমরা সূর্যোদয়ের আগে জামরাতুল আকাবায় কঙ্কর মারবে না। হাদিস নম্বর 3067। মাহমুদ ইবনে গাজিলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পরিবার পরিজনকে আগেই পাঠিয়ে দিলেন আর তাদের আদেশ দিলেন, তোমরা সূর্যোদয়ের জামরাতুল আকাবায় আগে কঙ্কর মারবে না। হাদিস নম্বর 3068। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা বিনতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে আদেশ করেন যে যেন সে মুজদালিফার রাতে মুজদালিফা ত্যাগ করে জামরাতুল আকাবায় গিয়ে সেখানে কঙ্কর মারে এবং পরে মঞ্জিলে ফিরে আসে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব পর্যন্ত এরূপ করতেন। হাদিস নম্বর 3069। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনার দিনগুলোতে প্রশ্ন করা হতো সেই দিনের হজের কার্যাবলীর ব্যাপারে। তিনি বলতেন, কোনো গুনাহ অসুবিধা নেই। এরপর এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমি পশু কোরবানির পূর্বে মাথা মুন্ডন করেছি। তিনি বললেন, এখন জবাই করো, কোনো পাপ নেই। পরে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমি সন্ধ্যার পর কঙ্কর মেরেছি। তিনি বললেন, এতে কোনো পাপ নেই। হাদিস নম্বর 3070। হুসাইন ইবনে হুরাইস ও মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের অনুমতি দিয়েছেন, তারা একদিন কঙ্কর মারবে আর একদিন তা বাদ দেবে। হাদিস নম্বর 3071। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল বাদ্দাহ ইবনে আসিম ইবনে আদি তার পিতার মাধ্যমে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের রাত যাপনের ব্যাপারে অনুমতি দিয়েছেন। তারা কুরবানির দিন কঙ্কর মারবে এবং পরের দুদিন একত্রে কোনো একদিন মারবে। হাদিস নম্বর 3072। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান অর্থাৎ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, লোকেরা আকাবার উপর পাহাড়ি ভূমির উঁচু অংশ হতে জামারায় কঙ্কর মেরে থাকে। রাবি বলেন, এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতনে ওয়াদি উপত্যকার নিম্ন অংশ হতে কঙ্কর মেরে বলেন, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তার শপথ করে বলছি, যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে, তিনি এখান থেকে কঙ্কর মেরেছেন। হাদিস নম্বর 3073। হাসান ইবনে মুহাম্মদ জাফরানি ও মালিক ইবনে খালিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামরায় 7টি কঙ্কর মারেন। তিনি বাইতুল্লাহকে তার বাম দিকে রাখেন এবং আরাফাকে রাখেন তার ডান দিকে, এবং তিনি বলেন, যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে, তিনি এই স্থানে দাঁড়িয়ে কঙ্কর মেরেছেন। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আবু আদি ব্যতীত অন্য কেউ এই হাদিসে মনসুর এর নাম উল্লেখ করেছেন বলে আমার জানা নেই। আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত। হাদিস নম্বর 3074। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতনে ওয়াদি উপত্যকার নিম্ন অংশ হতে জামরাতুল আকাবায় কঙ্কর মারতে দেখেছি। তারপর তিনি বললেন, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তার শপথ, এই সেই ব্যক্তির কঙ্কর মারার স্থান যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে। হাদিস নম্বর 3075। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হাজ্জাজকে বলতে শুনেছি যে তোমরা সূরা বাকারা বলবে না, বরং তোমরা বলবে এই সেই সূরা যাতে বাকারা বা গাভীর উল্লেখে রয়েছে। আমি ইব্রাহিমের নিকট এই কথা উল্লেখ করলে তিনি বলেন, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলেন যখন তিনি জামরাতুল আকাবায় কঙ্কর মারেন। তিনি বাতনে ওয়াদিতে উপত্যকার নিচুতে প্রবেশ করে তা অর্থাৎ জামরার বরাবর দাঁড়ান। এরপর সেখান থেকে 7টি কঙ্কর মারেন আর তিনি প্রতিটি কঙ্কর মারার সাথে তাকে বীর বলেন। আমি বললাম, লোকেরা পাহাড়ে আরোহণ করে। তিনি বললেন, যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তার শপথ, যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে, আমি তাকে এখান থেকেই মারতে দেখেছি। হাদিস নম্বর 3076। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় কঙ্কর মারেন 2 আঙ্গুলে ছুঁড়ে মারার মতো ক্ষুদ্র কঙ্কর। হাদিস নম্বর 3077।
মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুলে তুলে ছুঁড়ে মারার কঙ্করের ন্যায় কঙ্কর মারতে দেখেছি। হাদিস নম্বর 3078। ইব্রাহিম ইবনে হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বললাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিকটের জামরায় 7টি কঙ্কর মারেন। তিনি এর প্রত্যেক কঙ্করের সাথে তাকবীর বলেন। তিনি কঙ্কর মারেন বাতনে ওয়াদি নিচু স্থান হতে। এরপর তিনি জবেহ করার স্থানে গমন করে জবাই করেন। হাদিস নম্বর 3079। ইয়াহইয়া ইবনে মুসা বালাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজ হতে প্রত্যাবর্তন করছিলাম। আমাদেরকে কেউ বললেন আমি 7টি কঙ্কর মেরেছি, আর কেউ কেউ বললেন আমি 6টি কঙ্কর মেরেছি। এই ব্যাপারে কেউ কারো প্রতি দোষারোপ করেননি। হাদিস নম্বর 3080। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু মিজলাজকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামরা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কঙ্কর মেরেছেন অথবা 7টি মেরেছেন, তা আমার জানা নেই। হাদিস নম্বর 3081। হারুন ইবনে ইসহাক হামদানি আল কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একই বাহনে সওয়ার ছিলাম। তিনি তালবিয়া পাঠ করতে থাকেন জামরাতুল আকাবায় কঙ্কর মারা পর্যন্ত। তিনি 7টি কঙ্কর মারেন এবং প্রতিবার কঙ্কর মারার সময় তিনি তাকবীর বলেন। হাদিস নম্বর 3082। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একই বাহনে সওয়ার ছিলাম। আমি সর্বদা তাকে তালবিয়া পাঠ করতে শুনি জামরাতুল আকাবায় কঙ্কর মারা পর্যন্ত। যখন তিনি কঙ্কর মারেন আরম্ভ করেন তখন তালবিয়া পাঠ করেন। হাদিস নম্বর 3083। হিলাল ইবনে আলা ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর মারা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকেন। হাদিস নম্বর 3084। আবু আসিম খুশাইশ ইবনে আসরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন। তিনি সর্বদা তালবিয়া পাঠ করছিলেন আকাবায় কঙ্কর মারা পর্যন্ত। হাদিস নম্বর 3085। আব্বাস ইবনে আব্দুল আজিম আম্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট হাদিস পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনার জবাই করার স্থানের নিকটস্থ জামরায় কঙ্কর মারেন তখন তাতে 7টি কঙ্কর মারেন। যখনই তিনি একটি কঙ্কর মারেন তখনই তাকবীর বলেন। তারপর তিনি এর সামনে অগ্রসর হন এবং পশ্চিমমুখী হয়ে দাঁড়ান এবং তার 2 হাত উত্তোলন করে অনেকক্ষণ দোয়ায় রত থাকেন। তারপর তিনি দ্বিতীয় জামরায় এসে তাতেও 7টি কঙ্কর মারেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তাকবীর বলেন। এরপর তিনি বাম দিকে কিছুটা সরে যান এবং কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তার 2 হাত উত্তোলন করে দোয়া করেন। এরপর তিনি আকাবার নিকটস্থ জামরায় আগমন করেন এবং এতেও তিনি 7টি কঙ্কর মারেন, কিন্তু এর নিকট তিনি দাঁড়াননি। জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিস বর্ণনা করতে শুনেছি তার পিতার মাধ্যমে, আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ আমল করতেন। হাদিস নম্বর 3086। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কেউ জামরায় কঙ্কর মারল তখন তার জন্য স্ত্রী ব্যতীত সকল কিছুই হালাল হয়ে যায়। কেউ জিজ্ঞাসা করলেন, সুগন্ধিও? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কস্তুরীর সুগন্ধি মাখাতে দেখেছি, তাকে সুগন্ধি নয়। হাদিস নম্বর 3087।
আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা হতে বহিষ্কার করা হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা তাদের নবীকে বের করে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা নিশ্চয়ই ধ্বংস হবে। তখন নাজিল হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সম্যক সক্ষম। 22:39। তখন আমি বুঝলাম শীঘ্রই জিহাদ আরম্ভ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের ব্যাপারে এটি প্রথম আয়াত। হাদিস নম্বর 3088। মুহাম্মদ ইবনে আলী ইবনে হাসান ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন বন্ধু সহ মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুশরিক অবস্থায় সম্মানিত ছিলাম, এখন যখন আমরা ঈমান এনেছি অসম্মানিত হয়ে পড়লাম। তিনি বললেন, আমাকে ক্ষমা করার আদেশ করা হয়েছে, অতএব তোমরা যুদ্ধ করবে না। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের মদিনায় নিয়ে গেলেন, তখন আমাদেরকে জিহাদের নির্দেশ দিলেন, কিন্তু তারা জিহাদ থেকে বিরত থাকলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো এবং সালাত কায়েম করো? 4:77। হাদিস নম্বর 3089। মুহাম্মদ ইবনে আব্দুল আলা, আহমদ ইবনে আমর ইবনে সারাহ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শব্দ কম কিন্তু অধিক অর্থবোধক বাক্যাবলী সহ আমি প্রেরিত হয়েছি, আর আমাকে ঐশী প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আর এক সময় আমি ঘুমন্ত ছিলাম, তখন পার্থিব ধনাগারের চাবি আমাকে প্রদান করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, আর তোমরা সেই সম্পদ আহরণ করে ভোগ করছো। হাদিস নম্বর 3090। হারুন ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ বলতে শুনেছি। হাদিস নম্বর 3091। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে মুসাইয়্যিব এবং আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি শব্দ কম কিন্তু অধিক অর্থবোধক বাক্যাবলী সহ প্রেরিত হয়েছি, আর আমাকে ওহীর জ্ঞান দ্বারা সাহায্য করা হয়েছে। আর আমি নিদ্রাবস্থায় ছিলাম, এমন সময় আমার হাতে পৃথিবীর ধনাগারের চাবি দান করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আর তোমরা সেই সম্পদ আহরণ করে ভোগ করছো। হাদিস নম্বর 3092। ইউনুস ইবনে আব্দুল আলা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এই তাওহীদ বাক্য যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার পক্ষ থেকে সে তার সম্পদ ও প্রাণের নিরাপত্তা লাভ করবে। তবে ইসলামের হক ব্যতীত আর এর হিসাব আল্লাহর নিকট। হাদিস নম্বর 3093। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হলো এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, তখন আরবের কিছু লোক কাফির হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু বকর, আপনি কিরূপে এমন লোকদের সাথে যুদ্ধ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। তারপর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে আমার পক্ষ হতে তার জানমালের নিরাপত্তা লাভ করবে। তবে ইসলামী বিধানে কারো জানমাল হালাল হলে তা স্বতন্ত্র ব্যাপার, আর আল্লাহর কাছেই এর হিসাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি সেই ব্যক্তির সাথে যুদ্ধ করব যেই ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, কেননা যাকাত মালের হক। আল্লাহর শপথ, যদি তারা আমাকে একটি বকরীর বাচ্চা দিতেও
অসম্মত হয় যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তাহলে তাদের এই অসম্মতির জন্য আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর শপথ, এই আর কিছু না, বরং আমি বুঝলাম যে আল্লাহ তাআলা আবু বকরের অন্তর যুদ্ধের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমি অনুধাবন করলাম যে তার ফয়সালাই সঠিক। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।